একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিজেকে এবং তার পরিবারকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, কোর্টের মারপ্যাচ এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশাক ভাই ও কায়কোবাদ সাহেব জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এইসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে সেলুকাস। তিনি আরও দাবি করেন, মুরাদনগরের ৩ খুনের ঘটনায় একজন অভিযুক্ত ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করতেও দেখা যায় তাকে, অথচ এই ঘটনায়ও আমার নাম জড়ানো হলো। আসিফ মাহমুদ জানান, গত ৩ মাস ধরে তিনি বা তার পরিবারের কেউ এলাকাতে যাননি। ভিকটিমও প্রথম দিকে আমাদের নাম নেয়নি। কায়কোবাদ সাহেবের লোকজন ১ মাস পর তাকে দিয়ে এসব বলাচ্ছে, যোগ করেন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুর, হত্যা মামলার আসামি মার্ডার করে উল্লাস করা, সবাই এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন। নিজেকে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমার না আছে স্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক ভিত্তি, শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কার চলুক, মানুষের হয়ে কাজ করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি। ফেসবুক পোস্টের শেষ দিকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মুরাদনগরে তার সম্ভাব্য এমপি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থেকে কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।